রাধে রাধে বন্ধুরা, আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি ট্রেনে চেপে। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমি আজ সকাল সকাল কোথায় চলেছি। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো। তো প্রথমে লঞ্চ ঘাটে ট্রেনে চেপে তো এলাম, তারপর লঞ্চ ঘাটে করে যাচ্ছি আমি বড় মায়ের দর্শন করতে। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বড় মায়ের দর্শন করতে আমি যাচ্ছি। তো আমি দর্শন করব মানেই আমার প্রত্যেক পরিবারের বন্ধুরা দর্শন করবে না, এটা তো হয় না। তাই আমার যাওয়া, দর্শন করা প্রত্যেকটা মুহূর্ত আমি ভিডিওতে তুলে ধরেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ফেরিঘাটে যাওয়ার সময় লঞ্চ ঘাট তোমাদেরকে দেখাচ্ছি। তো লঞ্চ ঘাটে করে আমি বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমার সাথে আমার পরিবারের সবাই আছে, এটি আমার মেয়েও আমার সাথে যাচ্ছে। তো যাই হোক, সবাই মিলে বড় মাকে দর্শন করব বলে সকাল সকাল বেরিয়ে গেছি। লঞ্চেও উঠে পড়লাম। তোমরা সবাই সাথে থেকো, বড় মাকে দর্শন অবশ্যই করাবো, যদি দর্শন করাতে দেয়, যতক্ষণ দর্শন করাতে দেবে বা যা যা দর্শন করাতে দেবে অবশ্যই দেব। লঞ্চে উঠে বসলাম। গঙ্গা দেখো, এত সুন্দর সকালবেলার গঙ্গা, অল্প অল্প রোদ উঠেছে, আলো ঝিলমিল করছে গঙ্গার জলের উপর। আমরা সব প্রত্যেকটা যাত্রী কিন্তু বড় মায়ের দর্শনের উদ্দেশ্যে যাচ্ছে। অনেক ভিড়, প্রত্যেকটি যাত্রী ওখানে পুজো দেওয়ার জন্য যাচ্ছে। তোমরা দেখো লঞ্চ চলেছে জলের উপর দিয়ে, আমরাও চলেছি তার সাথে সাথে। গঙ্গা দেখলেই ভালো লাগে, মনে হয় শুধু গঙ্গার জলটা দেখতেই থাকি। অবশ্যই স্নান করতেও ইচ্ছে হয়, তো সেই ভিডিও তোমাদের পরে অবশ্যই শেয়ার করব। আমরা পৌঁছে গেলাম লঞ্চ ঘাটে, তারপরে মায়ের উদ্দেশ্যে, বড় মায়ের উদ্দেশ্যে আমরা রাস্তায় নেমে রওনা দিচ্ছি। প্রথমেই দেখো পুজো দেওয়ার উদ্দেশ্যে প্রচুর প্রচুর দোকান বসেছে, কিন্তু নানা রকম শাড়ি দিয়ে জিনিসপত্রও বিক্রি হচ্ছে, ঠাকুরের ফটো, ঠাকুরের ফুল, প্রসাদ। আর এই যে লাইন পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ, পুরো লাইন, মানে রোদ একটু একটু উঠেছে তাতেই কিন্তু বেশ কড়া লাগছে। প্রচুর লাইন পড়ে গেছে, বিভৎস লাইন, মানে পুরো ফেরিঘাট থেকে লাইন। তো এই যে বড় মায়ের মূল স্থানে এসে পৌঁছে গেছি। এবার বড় মায়ের মন্দিরের ভেতরে প্রবেশদ্বার এটি। দেখো এই ইনি মায়ের উদ্দেশ্যে দণ্ডি দিচ্ছেন, দেখে খুব কষ্ট হলো। যদিও হালকা হালকা রোদ উঠেছে, তাও তো সেই গঙ্গার ঘাট থেকে ইনি আসছেন দণ্ডি দিতে দিতে। তো যেহেতু ভিডিও করছি তাই তোমাদের সামনেও শেয়ার করলাম। তোমরাও দেখো, মায়ের অপার করুণা না থাকলে এসব করা কিন্তু খুব কষ্ট। তাই মা নিশ্চয়ই চান যে ভক্তরা কষ্ট করে আমার কাছে আসুক, বা এই কষ্ট তাদের কাছে কিছুই মনে হয় না। তাই প্রত্যেকটি মায়ের সন্তান এইভাবে দণ্ডিও দিতে পারে। জানি না কতটা কষ্ট হয়, কারণ যে করছে সেই বলতে পারবে যে কতটা কষ্ট হয়। তো চলো এবার ভিতরে প্রবেশ করেছি। ভেতরে যতক্ষণ ভিডিও করতে দেবে ততক্ষণ তো অবশ্যই ভিডিও করব, কিন্তু মনে হয় শুনছি যতটা, যে মায়ের কাজ অবধি ভিডিও করতে দেয় না। যাই হোক, এখানে 8 সারিতে লাইন বিভক্ত হয়েছে, ঘুরিয়ে 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 8 দফা যেতে হবে, তবেই মায়ের কাছে পৌঁছবো। তো আমি তো পুজোর উদ্দেশ্যে মায়ের সব কিছু জিনিসপত্র কিনে লাইনে দাঁড়িয়েছি। বড় মায়ের মূর্তি তোমাদের দর্শন করালাম, কারণ ভিতরে ভিডিও করতে দিচ্ছে না। ওখানে পুজো খুব ভালোভাবে দিয়েছি। তারপর আবার ফেরার সময়
আবার ফেরিঘাটে এসে উপস্থিত হলাম। ফেরিঘাটের উদ্দেশ্যে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ফেরিঘাট থেকে। তো যাই হোক, ফেরিঘাট থেকে যখন ফিরছি বড় মায়ের কাছ থেকে, মনটা খুবই খারাপ লাগছিল, কারণ আজকে এত ভালোভাবে বড় মাকে দর্শন করেছি যে সত্যিই মন পড়ে গেছে। আবার এই লঞ্চে চেপে বসলাম। ট্রেনে যখন উঠছি মনটা খারাপ লাগছিল, গোপাল সোনাকে ছেড়ে এসেছিলাম তো, তাই ট্রেনে এসে গোপাল সোনারও দর্শন হয়ে গেল। রাধে রাধে, হরি বল।